আপনি কি ঝুঁকিমুক্ত কোনো ব্যবসা খুঁজতেছেন? আপনি কি এমন কোনো ব্যবসা খুঁজতেছেন যাতে কোনো লস হয় না? তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি। আমরা এখন দাঁড়িয়ে আছি বর্তমানে জয়পুরহাট জেলার অন্যতম একটি থানা, যার নাম হচ্ছে কালাই থানা। এই থানার অন্তর্গত একটি গ্রাম পাঁচগ্রাম, যেখানে চাষ হয়েছে অর্ধশতাধিক বিঘা এই ফিলিপাইন জাতের কালো আখ। যে আখ এতটাই লাভজনক যে প্রতিনিয়ত এই আখের পিছনে শত শত মানুষ ঝুঁকতেছে। এই আখ কতটা লাভজনক তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে একটা আখ দেখতেছেন, যার লম্বা প্রায় 15 থেকে 16 ফুট লম্বা হবে। এই আখটির বৈশিষ্ট্য হচ্ছে অত্যন্ত নরম, মিষ্টি এবং রসালো। এই আখটি বাজারজাতকরণে তেমন কোনো ঝামেলা নেই। পাইকাররা সরাসরি জমিতে এসে এই আখ ক্রয় করে নিয়ে যায়। এই আখ এতটা নরম যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ, বয়স্ক, যত বয়স্কই হোক না কেন, যাদের দাঁত নেই এমন ব্যক্তিও এই আখটা চিবিয়ে খেতে পারে। এটা হাত দিয়ে ছিলতে পারে সকল বয়সী লোক। এটা দাঁত দিয়ে ছিলার কোনো প্রয়োজন হয় না। এই আখ চাষ করতে 1 বিঘা অর্থাৎ 33% 1 বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় মোট চারা লাগানো থেকে শুরু করে আপনার হারভেস্ট পর্যন্ত খরচ হবে 80 থেকে 90 হাজার টাকা। এবং এই আখ হারভেস্ট করতে পারবেন 11 মাস বয়সে। 11 মাস বয়সে একটি আখের মূল্য হবে আপনার সর্বনিম্ন পাইকারি বাজার যেটা, সেটা আমাদের এখানে 40 টাকা, বর্তমান বাজার 50 টাকা। তো বর্তমান বাজার অনুযায়ী ধরলে 1 বিঘা জমিতে 10,000 আখ উৎপন্ন হয়, যার মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা। আর 80 থেকে 90 হাজার টাকা ইনভেস্ট করে 5 লক্ষ টাকা এখান থেকে শুধু আখ থেকে পাচ্ছি। আর যে পাতাগুলো দেখতেছেন, এই যে শুকনো পাতা, এই আখ থেকে এই পাতাগুলো হারভেস্ট করা হয়েছে, অর্থাৎ আখের পুরো শরীর জুড়ে এই পাতাগুলো রয়েছে। আপনারা দেখতেছেন যে পাতাগুলো খুলে দেওয়া হয়েছে। এই পাতাগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। আর যে কাঁচা পাতাগুলো রয়েছে, এটা আমরা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। যা 1 বিঘা জমি থেকে যে পাতা উৎপন্ন হয়, সে পাতা দ্বারা আপনার অন্তত 4 থেকে 5টি গরু, গাভী অনায়াসে লালন পালন করা যায়, যাতে অন্য কোনো গোখাদ্যের প্রয়োজন হয় না। সুতরাং আমি মনে করি এর তুলনায় লাভজনক কোনো ফসল হয় না। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এতে কোনো লসের সম্ভাবনা নেই। একটা আখ উৎপন্ন করতে আপনার 8 থেকে 9 টাকা খরচ হয় এবং বিক্রি হয় 40 থেকে 50 টাকা। ধন্যবাদ।